শেষ মুহূর্তে সমস্ত সত্যিটা জানতে পেরে ফাগুনের সঙ্গে রাজরীতির বিয়েটা ভেঙে দিল বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যার পিড়ি বওয়া নিয়ে তো বোনেদের মধ্যে ঝামেলা লেগে গেছে। তো তখন পিহু এসে সবাইকে বলছে ও যখন পিড়িটা বইতে চাইছে তো ওকে বইতে দাও। নিজের হাতে ও নিজের সর্বনাশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুক। আগে সবাই উল দাও, আমি শাঁখ বাজাই। এরপরেই তো ফাগুনকে বিদ্যারা বিয়ের মণ্ডপে নিয়ে যায়। অপরদিকে শ্রাবণ তো কপিলকে ফোন করেছে আর বলছে যে ওদিকের কি অবস্থা, তোমরা একবার বললেই আমি এদিকে বুলডোজার চালিয়ে দেব। তো কপিল বলছে যে সবে বিয়েটা শুরু হয়েছে, আমি সময় মতো ঠিক বলে দেব। শ্রাবণ বলছে ঠিক আছে, আমরা ওয়েট করছি, এ বলে ফোন রেখে দেয়। অপরদিকে বিদ্যাকে সবাই দেখে অবাক। সৃঞ্জয় হৃদকে বলছে বিদ্যা ওর বোনকে পিড়িতে করে নিয়ে আসছে। তখন রীতের বোনরা বলছে সে কি, এগুলো তো আগে কখনো দেখিনি। সৃঞ্জয় তখন কাজার বলছে যে এই বিয়ের মণ্ডপেই রীত বিদ্যার স্মৃতিতে সিঁদুর পরে দিয়েছিল, আর আজকে ঠিক সেই জায়গাতেই বিদ্যা ওর বোনকে বিয়ে দেবে বলেই পিড়িতে করে নিয়ে আসছে। অপরদিকে নিপুণ শ্রাবণকে জিজ্ঞেস করছে খবর কি এলো। শ্রাবণ বলছে না। তো নিপুণ বলছে আর কতক্ষণ অপেক্ষা করব। তো তখন শ্রাবণ বলছে যে সিঁদুর দান অব্দি। অপরদিকে রাজদেব বাবু কাশ্যপ বাবুকে বিদ্যাকে দেখে বলছে এই মেয়েটা সত্যি স্ট্যামিনা আছে, এই কথাও রাখতে পারে, এর কথার দামও আছে। রাজদেব মনে মনে বলছে কিন্তু আনফর্চুনেটলি মাই ডিয়ার প্রফেসর, না তোমার কলেজে চাকরি থাকবে আর না তুমি বাড়িতে থাকবে। তোমাকে তো কাশ্যপবাবু এখান থেকে তাড়িয়েই ছাড়বেন, তোমার এই কুল ও কুল দুই যাবে। এবার শুভদৃষ্টি হওয়ার পালা। বিদ্যা ফাগুনকে বলছে যে নে পান পাতাটা সরা। হৃদ তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে তুমি ওর পিড়ি বইছো বিদ্যা? বিদ্যা বলছে হ্যাঁ হবু ভগ্নিপতি, আমি আমার বোনের বিয়ের পিড়ি বইছি। হৃদ তো অবাক, বলছে তুমি কি সুস্থ? বিদ্যা বলছে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ, যে নিজের স্বার্থের কথা না ভেবে সমাজের স্বার্থের কথা ভাবে। বিদ্যা ফাগুনকে বলছে নে এবার পান পাতাটা সরা। হৃদ তো বিদ্যার দিকেই তাকিয়ে আছে, ফাগুনের দিকে না তাকিয়ে। বিদ্যা বলছে হৃদকে আমার দিকে কেন তাকিয়ে আছেন, ফাগুনের দিকে তাকান, ওর দুটো সুন্দর চোখের দিকে তাকান, চার চোখের মিলন হোক। বিদ্যা তখন সবাইকে বলছে উল্লু দিতে শাঁখ বাজাতে। অপরদিকে পিহু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যাকে দেখছে আর কাঁদছে। তখন তোরসা আসে, এসে পিহুকে জিজ্ঞেস করছে কি রে শুভদৃষ্টি হয়ে গেছে, তুই এদিকটা দেখ আমি ওদিকটা দেখছি। পিহু তো এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তো তোরসা জিজ্ঞেস করছে কি রে তুই কাঁদছিস কেন, তোর চোখে জল কেন? তো পিহু তখন বলছে ওদিকে দেখো দিদি। তো তোরসা তখন বিদ্যাকে দেখে বলছে বিদ্যা এখানে কি করছে? বিদ্যা পিড়ি কেন বইছো, ধরেছে কেন পিড়ি? পিহু বলছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত দিদি, যে বিদ্যা পিড়ি বইছে। এটা একমাত্র ওর পক্ষে সম্ভব, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ও শুধু বায়োলজি প্রফেসর না, ও আমাদের জীবনেরও প্রফেসর। প্রত্যেকটা মুহূর্তে ও আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছে যে আসলে মানুষের কেমন হওয়া উচিত। ত্রিধা বলছে তুমি একদম চুপ করো, ওর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তখন পিহু বলছে ওর কোনো বদ মতলব নেই। বদ মতলব যদি কারোর থেকে থাকে না তাহলে সেটা তোমার হাজবেন্ডের আছে। তখন তোষা বলছে একদম চুপ, একটা কথাও বলবে না। তখন পিহু বলছে তোমার কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না মেয়েটার জন্য? তোষা বলছে না হচ্ছে না। পিহু বলছে ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না, ও কি তোমার কেউ না? তখন তোষা বলছে না আমার কষ্ট হচ্ছে না, আর ও সত্যি আমার কেউ না। অপরদিকে ফাগুন পান পাতা সরাতেই দেখে যে হৃদ বিদ্যার দিকে তাকিয়ে আছে, বিদ্যা তো অন্যদিকে তাকিয়ে আছে। তারপরে ফাগুন যখন বিদ্যার দিকে তাকাবে, বিদ্যা তারপরে ফাগুনের চোখে চোখে তাকায়, তারপরে হৃদের দিকে তাকাতেই দেখে হৃদ ওর দিকে তাকিয়ে আছে। সবাই তো হৃদকে বলছে যে ফাগুনের চোখের দিকে তাকা, চার চোখের মিলন হোক। বিদ্যা হৃদকে বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে পিড়িটা ধরে দাঁড়িয়ে আছি, প্লিজ আপনি ওর দিকে তাকান, একজন নারীকে অপমান করবেন না প্লিজ। হৃদ তখনই ফাগুনের দিকে তাকায়, ফাগুন এবার খুশি হয়ে যায়। তখন সবাই বলছে এই বর তাকিয়েছে। রাজদেব বাবু তখন বলছে শুভদৃষ্টি তো হয়ে গেছে, এবার পরবর্তী পর্যায়ে আসুন কারণ হাতে সময় অনেক কম। শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে বিদ্যা ফাগুনকে বলছে যাবন তো একটু গিয়ে বস, আমরা এদিকটা গুছিয়ে নি ততক্ষণে। তো ফাগুন চলে যায়। বিদ্যা যখন ওখান থেকে যাবে হৃদ তখন বিদ্যাকে ওর নাম ধরে ডাকে। তখন বিদ্যা বলছে আমি ফাগুনের দিদি, তাই আমাকে দিদি বলে ডাকবেন। তো হৃদ বলছে হতে পারেন আপনি ফাগুনের দিদি, কিন্তু বিদ্যা আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি।
বিদ্যা বলছে অতীত নিয়ে না আঁকড়ে পড়ে থাকবেন না, বর্তমানটা নিয়ে ভাবুন। এই বলে যখন বিদ্যা ওখান থেকে যাবে, রাজদেববাবু বিদ্যাকে বলছে থ্যাংক ইউ সো মাচ। তো বিদ্যা বলছে ধন্যবাদ দেওয়ার তো কোনো দরকার নেই, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত বড় ছাত্র সমাজ বাঁচিয়ে দিলেন, এতগুলো ছাত্র ছাত্রীর মাথার ছাদ আপনারা কেড়ে নিলেন না, ধন্যবাদ। তবে হ্যাঁ, প্রতারণা যেন না হয়, আর যদি প্রতারণা হয় তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে, সেটা কিন্তু মেনে নেবে না বিদ্যা ব্যানার্জি। অপরদিকে প্রফেসর এস এম ফোনে কথা বলছিল, ফোন রাখতে দেখছে যে একটু আগেই বুলডোজার দাঁড় করানো আছে, আর সেটা আবাসিকদের ঘরের সামনে। তো এস এম অবাক, তখন দেখে যে ওখানে শ্রাবণ আর নিপুণও আছে। তো প্রফেসর বলছে কি হবে এখানে, তাহলে কি সত্যি সত্যি আবাসিকদের ঘর ভাঙা হবে, জমি অধিগ্রহণ করা হচ্ছে? অপরদিকে নিপুণ শ্রাবণকে চিৎকার করে বলছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর লেট হয়ে গেলে তো কেলো হয়ে যাবে, আর কেউ যদি দেখে ফেলে তাহলে তো আরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তো শ্রাবণ বলছে একদম চিৎকার করবে না, আমার বোনের বিয়ে ওখানে হচ্ছে, তুমি বুঝতে পেরেছো, আর আমি ওখানে না থেকে এখানে আছি, তাহলে ভাবতে পারছো যে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা কাজ। একবার ফাগুনের স্মৃতিতে সিঁদুর পড়ে যাক, ব্যাস, তারপরে সব কিছু একেবারে ধূলিসাৎ করে দেবো। অপরদিকে তো এস এম লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনছিল, তখনই একজন গুন্ডা এস এমকে দেখে ফেলে আর বলছে কে রে ওখানে। এস এম তো মুখটা বাড়িয়ে রেখেছিল। তো এস এমকে তো শ্রাবণ আর নিপুণও দেখে চিনতে পেরে যায়। এবার শ্রাবণরা তো ছুটে যায় এস এমকে ধরে, বলে এস এম ছুটতে ছুটতে গিয়েই হুমড়ি খেয়ে পড়ে যায়। তো পড়ে গিয়ে চিৎকার করে রায়া, অঞ্জলি সবাইকে ডেকে বলছে এক্ষুনি বিবিকে ফোন করো তোমরা। অপরদিকে হৃদ আর ফাগুন সাত পাকে ঘোরে, তারপরে যখন খই ফেলবে, খই ফেলার সময় তো বিদ্যা গিয়ে পিঠটা ধরে। তো হৃদ তো বিদ্যার দিকেই তাকিয়ে আছে। অপরদিকে এস এম তো চিৎকার করে রায়া, অঞ্জলি সবাইকে চিৎকার করে ডাকছে আর বলছে যে এরা সবাই তোমাদের জমি অধিগ্রহণ করতে এসেছে, তোমরা এক্ষুনি বিবিকে ফোন করো। তখনই তো সেখানে অঞ্জলিরা চলে আসে, এবার শ্রাবণ তো ভয়ে ঢোক গিলছে। তো শ্রাবণের মধ্যে একজন গুন্ডা বন্দুক বের করে অঞ্জলিদের তাক করে ওদের ভয় দেখিয়ে বলছে কেউ যদি এক পা এগিয়েছিস তোদেরকে কিন্তু এক্ষুনি গুলি করে মেরে ফেলবো। অঞ্জলি তখন বলছে আমরা কেউ পিছু পা হব না, আমরা বাইসনের মতো এগিয়ে যাব। রায়া তখন বলছে হ্যাঁ, কেউ পিছবো না আমরা, তোমরা কেউ এক্ষুনি বিবিকে ফোন করো। তখন নিপুণ রায়াদের ভয় দেখাচ্ছে, বলছে কেউ বিবিকে ফোন করবে না, যে ফোন করবে তাকেই শ্যুট করে দেব। নিপুণ শ্রাবণকে বলছে যে বুলডোজারটা অন করতে বলো। শ্রাবণ ছুটে যায়, এদিকে নিপুণ ওদেরকে ভয় দেখাচ্ছে। নিপুণ ছুটে গিয়ে বুলডোজার অন করতে বলে, এদিকে প্রফেসর এস এম সব স্টুডেন্টরা এগিয়ে আসে নিপুণদের দিকে, আর তারপরে স্টুডেন্টরা আর নিপুণদের মধ্যে মারামারি লেগে যায়। অপরদিকে এবার তো ফাগুনের সিঁদুরদান হবে। এদিকে তোরসা তো দেখছে যে হৃদ তো বিদ্যার দিক থেকে চোখে সরাতে পারছে না, তাই ওর সেটা সহ্য হয় না। বিদ্যা তো লজ্জাবস্ত্রটা নিয়ে বসেছিল যে সিঁদুরদান হওয়ার পর ওটা পরিয়ে দেবে। তো তখনই তোরসা বিদ্যাকে নিয়ে সাইডে চলে যায়, আর বিদ্যাকে ওই সাইডে ঠেলে রেখে দিয়েই তোরসা বিদ্যার হাত থেকে কাপড়টা নিয়ে চলে আসে মণ্ডপে, এসে অন্য একজন বউয়ের হাতে লজ্জা বস্ত্রটা দিয়ে চলে যায়। এবার তো রীতের হাতে সিঁদুরটা দেওয়া হয় ফাগুনকে পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু রীত তো সিঁদুরটা হাতে নিয়ে বিদ্যার দিকে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।